হরে কৃষ্ণ। আগামীকাল থেকে শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্দ শুরু হতে চলেছে। সপ্তম স্কন্দটা মেনলি ফোকাস করছে ভগবত তত্ত্ব বিজ্ঞান, অর্থাৎ ভগবানের যে বিজ্ঞান তার উপরে। দেখে নিয়ে এই অধ্যায়ে এই সপ্তম স্কন্দের কী কী অধ্যায় আছে। এর প্রথম অধ্যায়ে আপনারা পাবেন ভগবান সকলের প্রতি সমদর্শী, তার বর্ণনা। এখানে শিশুপালের যে কার্যকলাপ সেটা পাবেন। অনেকে ভাবে যে শিশুপালকে ভগবান কী করে বধ করতে পারেন, ভগবান তো তার সন্তান, প্রতিটা জীব তো তার সন্তান, তাহলে শিশুপালের মতো একটা জীবকে কী করে রপ্ত করতে পারেন। তাই অনেকে প্রশ্ন তোলে যে ভগবান হয়তো সকলের প্রতি সমদর্শী নন, না হলে একটা মানুষকে হত্যা করতে পারে। তো শিশুপালের কাহিনীতে আমরা এটা জানতে পারবো। দ্বিতীয় অধ্যায়ে আমরা দৈত্যরাজ হিরণ্যকশিপুর ব্যাপারে জানতে পারবো। তৃতীয় অধ্যায়ে আমরা হিরণ্যকশিপুর অমর হওয়ার পরিকল্পনার ব্যাপারে জানতে পারবো, যেখানে আমরা জানতে পারবো যে বর্তমান দিনের যে বিজ্ঞানীরা আছেন তারাও কীভাবে অমর হওয়ার যে পরিকল্পনা করছেন, তাদের পরিকল্পনা আর হিরণ্যকশিপুর পরিকল্পনার মধ্যে কী কী মিল ছিল। চতুর্থ অধ্যায়ে গিয়ে আমরা জানতে পারবো ব্রহ্মাণ্ডে হিরণ্যকশিপুর সন্ত্রাস। বর্তমান দিনের বিজ্ঞানীরা যেভাবে অমর হওয়ার যে সব পরিকল্পনা করছে এবং যেসব আবিষ্কার করছে তার মধ্যে পারমাণবিক বোমাও একটি অন্যতম, এবং সেগুলো আবিষ্কার করে তারা মানুষকেই হত্যা করছে। অমর হওয়ার পরিবর্তে তারা মানুষকে নির্বিচারে হত্যা করে তাদেরকে যে স্বাভাবিক জীবন আছে সেটাও কমিয়ে দিচ্ছে। হিরণ্যকশিপুও সেরকমই একজন ছিল। তারপরে আমরা দেখব পঞ্চম অধ্যায়ে প্রহ্লাদের কাহিনী। ষষ্ঠ অধ্যায়ে আমরা দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ পাবো, যেটা কিনা আজকের দিনে কলিযুগে মানুষের জন্য প্রযোজ্য। আজকে কলিযুগে প্রতিটা যে শিক্ষালয়, সেই শিক্ষালয়ে যে আসরিক শিক্ষা সেটিও তখনকার দিনেও ছিল। তাই তাদের প্রতি যে প্রহ্লাদের উপদেশ সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য। সপ্তম অধ্যায়ে আমরা দেখব প্রহ্লাদ মাতৃগর্ভে কী শিখেছিল। অষ্টম অধ্যায়ে আমরা দেখব ভগবান নৃসিংহদেবের দৈত্যরাজ হিরণ্যকশিপুর বধ। নবম অধ্যায়ে আমরা দেখব প্রহ্লাদের প্রার্থনায় নৃসিংহদেবের ক্রোধোপশম, এবং এই প্রার্থনা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নৃসিংহদেবের যে স্তব সেটাও আমরা এই অধ্যায় থেকেই পাবো। দশম অধ্যায়ে আমরা ভক্ত প্রভুর প্রহ্লাদের কাহিনী জানতে পারবো। একাদশ অধ্যায়ে আমরা আদর্শ সমাজে চাতুর্বর্ণ জানতে পারবো। আদর্শ সমাজ চতুরাশ্রম কি সেটা আমরা জানতে পারবো আবার দ্বাদশ অধ্যায়ে। ত্রয়োদশ অধ্যায়ে আমরা জানতে পারবো সিদ্ধ পুরুষের কেমন আচরণ হওয়া উচিত। চতুর্দশ অধ্যায় বা 14 অধ্যায়ে আমরা আদর্শ গৃহস্থ জীবন, আর 15তম অধ্যায়ে জানতে পারবো সভ্য মানুষদের প্রতি উপদেশ কী। তো মোটামুটি এই রকমভাবে আমরা সপ্তম স্কন্দ আগামীকাল থেকে আবার শুরু করছি। হরে কৃষ্ণ।